যুক্তরাষ্ট্রে কি প্রেসিডেন্টকে সরিয়ে দেবার প্রস্তুতি চলছে? ২৫তম সংশোধনী নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানকে ঘিরে উত্তেজনা আর তার মাঝেই প্রেসিডেন্টের কিছু মন্তব্য, সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এখন তীব্র সমালোচনার মুখে, বিশেষ করে ইরান নিয়ে তার বক্তব্য। অনেকে বলছেন এটি খুবই অপ্রত্যাশিত এবং ঝুঁকিপূর্ণ। এরপর থেকেই শুরু হয়েছে বড় প্রশ্ন, তিনি কি দায়িত্ব পালনে সক্ষম আছেন? এখানেই সামনে আসছে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী। এই আইনের অধীনে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য চাইলে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করতে পারেন। তবে এটা কোনো সহজ প্রক্রিয়া না। এর সাথে জড়িত থাকে কংগ্রেস এবং একাধিক রাজনৈতিক ও আইনি ধাপ। এরই মধ্যে প্রেডিকশন মার্কেটেও দেখা যাচ্ছে বড় পরিবর্তন। কালসি নামের একটি প্ল্যাটফর্মে মানুষ বাজি ধরছে এই সংশোধনী ব্যবহার হবে কিনা। সেখানে ইয়েস পক্ষের সম্ভাবনা বেড়ে প্রায় ৩৫% পৌঁছেছে, যা গত এক মাসের তুলনায় অনেক বেশি। রাজনীতিবিদদের মধ্যেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ক্রিস মার্ফি নামের একজন সেনেটর মন্ত্রিসভাকে এই সংশোধনী প্রয়োগের কথা ভাবতে বলেছেন। তিনি প্রেসিডেন্টের সাম্প্রতিক আচরণকে বলেছেন সম্পূর্ণ ভারসাম্যহীন। তবে বাস্তবতা হল ২৫তম সংশোধনী কখনোই কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে সরানোর জন্য ব্যবহার করা হয়নি। সাধারণত এটি ব্যবহার করা হয় সাময়িক অসুস্থতা বা চিকিৎসার সময়। তাই এই মুহূর্তে যা হচ্ছে তা মূলত আলোচনা এবং জল্পনা। তাহলে প্রশ্নটা থেকে যাচ্ছে, এটা কি সত্যিই বাস্তবে রূপ নেবে, নাকি শুধু রাজনৈতিক চাপের একটি অংশ? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আপডেট পেতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।